কাফেরেরা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তখন আর ঘরে বসে থাকা যাবে না। সেটাই আয়াতের মর্ম। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা আগে বলেছেন 4 মাসে যুদ্ধ করা নিষেধ। কখন? যখন কাফেরের আক্রমণ করে না, আগে বেড়ে কাফেরদের উপরে আক্রমণ করা যাবে না। এখান থেকে বোঝা যায় জিহাদ 2 প্রকার। এই আয়াতের দ্বারা প্রমাণিত জিহাদ কয় প্রকার? 2 প্রকার। আগে বেড়ে জিহাদ করা, একে বলা হয় ইকদামি, জিহাদে ইকদামি, আগে বেড়ে যুদ্ধ করা। আরেকটা হলো প্রতিহতমূলক যুদ্ধ, দেফাই ইনদেফাই। জিহাদ কয় প্রকার? হ্যাঁ, কমাইলে বলবে কি করে? জিহাদ 2 প্রকার, মুখস্থ করতে হবে। জিহাদ কয় প্রকার? 2 প্রকার, আক্রমণাত্মক আর প্রতিহতমূলক, রক্ষণাত্মক। আক্রমণাত্মক আর কি? রক্ষণাত্মক, প্রতিহতমূলক। আরবিতে বলে ইকদামি, মুখস্থ করেন। আরবিতে কি বলে? জিহাদ কয় প্রকার? ইকদামি আর দেফাই বা ইনদেফাই, পরিভাষা মুখস্থ করতে হবে। আর এখানে জিহাদ দ্বারা উদ্দেশ্য হলো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করা, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, দিন হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য, দিনের উন্নয়নের জন্য সর্বপ্রকারের চেষ্টা, সাধনা, সংগ্রাম, আন্দোলন সব কিছুকেই জিহাদ বলা হয়। সেই হাতে মসজিদ বানানো জিহাদ, মাদ্রাসা বানানো জিহাদ, পীর মাশায়েখের খানকাও জিহাদ, দাওয়াত ও তাবলীগও জিহাদ। কিন্তু পারিভাষিক অর্থে জিহাদ যাকে বলে সেটা হলো অস্ত্রশস্ত্র নিয়ে মোকাবেলা করা, সেটাকে পারিভাষিক অর্থে জিহাদ বলে। শাব্দিক অর্থে জিহাদ, ইসলামের জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা আছে সবই জিহাদ। আর পারিভাষিক অর্থে জিহাদ কাকে বলে? অস্ত্রশস্ত্র নিয়ে ইসলামের শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়া, একে বলা হয় পারিভাষিক অর্থে জিহাদ, যেটা আরবিতে বলা হয় কেতাল। এই আয়াতে কেতাল শব্দের প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুল মুশরিকিন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা واعلموا أن الله مع المتقين। হে ইমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা কাফেরদের উপরে, মুশরিকদের উপরে, কাফের মুশরিকদের সাথে তোমরা কিতাল করো। যে কোনো অবস্থায় তোমাদের উপরে আক্রমণ যদি এসে যায়, ওই অবস্থাতেই তোমরা মোকাবেলা করো। তোমরা দিনের অন্যান্য যে কোনো কাজে যদি মশগুল থাকো, আপাতত ওই কাজগুলিকে মুলতবি রাখো। আক্রমণ যদি এসে পড়ে, কাফেরদের পক্ষ থেকে যদি আক্রমণ এসে যায়, ওই সময় নামাজ বাদ দিতে হলেও নামাজ বাদ দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নামাজ আপাতত মুলতবি রেখেছিলেন। 3 ওয়াক্ত মতান্তরে 4 ওয়াক্ত নামাজ। মুসলমানদের জাতিসত্তা রক্ষার্থে, মুসলমানদের ইজ্জত আবরু রক্ষার্থে, মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য
যদি নামাজ আপাতত মুলতবি রাখতে হয়, বাদ না, মুলতবি, জিহাদ অবস্থায়, সফর অবস্থায়, রোজাও মুলতবি। 17ই রমজান বদরের যুদ্ধ, নবীজি রোজা বন্ধ রেখেছিলেন জিহাদের জন্য। খন্দকের যুদ্ধে নামাজ মুলতবি রেখেছিলেন জিহাদের জন্য। জিহাদের গুরুত্ব কোনো অংশে কম নয়, বরং সময়ের দাবিতে নামাজ রোজা সেও দামি হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি আমার জান চলে যায়, আমি রাজি, আমি খুশিতে। আবারও যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেন, পুনর্হায়াত, আমি আবারও যুদ্ধ করব। যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আবার আমাকে জীবন দান করেন, লাউ উক্তাল ফাউহিয়া সুম্মা উক্তাল ফাউহিয়া সুম্মা উক্তাল ফাউহিয়া সুম্মা উক্তাল ফাউহিয়া সুম্মা উক্তাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একবার শাহাদাতের অমীয় সুধা পান করার পর আবারও যদি আমাকে হায়াত দান করেন, তা আমি আবারও আল্লাহকে খুশি করার জন্য আমার জান দিয়ে দিব। আবারও যদি আমাকে হায়াত দান করা হয়, আমি আবারও জান দিব। আবার হায়াত যদি দেওয়া হয়, আমি আবারও জান দিব। আবার যদি হায়াত দেওয়া হয়, আমি আবারও জান দিব। দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের জান উৎসর্গ করার চেয়ে উত্তম মহাব্বতের পরিচয় আর কিছু নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছে জান্নাত বিক্রি করেছেন তার জান আর মালের বিনিময়ে। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন। আল্লাহ তাআলার তো বিক্রি না করলে লসে যাবে নাকি? হ্যাঁ, না, লসের কথা না। আল্লাহ তাআলা বিনিময় ছাড়া দিবেন না। বিনিময় কিছু দেওয়া লাগবে, তবে আল্লাহ তাআলা যেটা নিতে চান সেটা খুবই আল্লাহ তাআলার কাছে সামান্যতম, বেশি কিছু না। সেটা হলো জান আর মাল আল্লাহকে খুশি করার জন্য বিলীন করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা সূরাতুস সফের
বিখ্যাত আয়াতে কারিমা ইরশাদ করছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সবচেয়ে বড় পুরস্কার দান করব, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে পরিত্রাণ দান করব। আমরা জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাই কি চাই না? কে কে চায়? আল্লাহু আকবার। আমরা পরিত্রাণ চাই তো? জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চাই, আল্লাহ তাআলা বলেন এই ব্যবসা করা লাগবে। কি ব্যবসা? এবার ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, এক নম্বর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। লাভ অনেকগুলো, তার একটা আগে বলছেন আল্লাহ তাআলা, যেটা আমাদের সবচেয়ে বড় দরকার। সেটা কি? জাহান্নামের আযাব থেকে বেঁচে যাওয়া, বাঁচতে পারা। তুনজিকুম মিন আযাবিন আলীম। এরপরে সেই ব্যবসা কি বলে নিলেন, বলার পর এবার বলছেন আরো লাভের কথা শোনো। দুই নম্বর লাভ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো, গুনাহগুলো, পাপগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবসা করলে মাফ করে দিব। আল্লাহ রাস্তায় জান মাল উৎসর্গ করার ব্যবসা। তিন নম্বর লাভ, এক নম্বর লাভ আযাব থেকে তোমাদেরকে বাঁচাবো, দুই নম্বর লাভ গুনাহগুলো মাফ করে দিব, তিন নম্বর ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাত উপহার দিব। জান্নাত, এমন এক জান্নাত দিব যেটা জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই, কোনো চোখে দেখে নাই, যার সম্পর্কে কোনো কান শোনে নাই, দিল দিমাগ তার দাম আর মর্যাদা সৌন্দর্য সম্পর্কে চিন্তা ভাবনাও করতে সক্ষম নয়, এমন এক জান্নাত তোমাদেরকে দান করা হবে। ইতিহাসে ঘটনা আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 7ম হিজরি সনে মুতার বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়। কাফেরেরা 10,000 বাহিনী নিয়ে আসে, এর মোকাবেলায় মুসলমানরা মাত্র 3,000। নবীজি বলছিলেন এই যুদ্ধের আমির সাহেব হবে, সেনাপতি হবে আমার পালিত ছেলে যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেসা, তার ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। নবীজির পালিত পুত্র, নবীজিকে নিজের মা বাবার চেয়েও বেশি ভালোবাসতেন। ছোট্টকালে, শিশুকালে তাকে চুরি করে নিয়ে আসে দস্যু দল, বিক্রি করে দেয়। এই মালিক থেকে ওই মালিক, ওই মালিক থেকে ওই মালিক, আস্তে আস্তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন। নবীজির সঙ্গে যখন বিবাহ হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সব কিছু যা কিছু আছে, মাল সম্পদ সব কিছু, স্থাবর অস্থাবর সম্পত্তির আজকের থেকে মালিক আপনি। সেই হিসেবে যায়েদ বিন হারেসাও নবীজির মালিকানা চলে আসছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, ছোট্ট বালক। আগের জামানায় কাফেররাও হজ করত,
যায়েদ বিন হারেসা এলাকার কিছু লোক হজে আসছে এক বছর। নবীজি মক্কা শরীফে ঘোরাঘুরি করছেন, দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি হজের সময় কি করতেন? দাওয়াতি কাজ চালাতেন। হঠাৎ করে যায়েদ বিন হারেসার এলাকার লোকের সঙ্গে দেখা। কিরে, তুই হারেসার ছিলি না? বলে হ। এখানে কেন? বলে এই ঘটনা। কার কাছে আসিস? বলছে ইনার কাছে। কেমন আচরণ করে? কি সুন্দর মানুষ, এরকম মানুষ হতেই পারে না। আমি খুব আরামে আছি, শান্তিতে আছি। ঠিক আছে, তোর আব্বুকে আমি যে সংবাদ বলবো। এলাকার লোকেরা গিয়ে সংবাদ বলছে, শুনেই ওনার আব্বা মা আনন্দে আটখান হয়ে গেছে। এতদিন শুধু চোখের পানি আর চোখের পানি, চোখের পানি তো শুকায় না। বাপে আর চাচাই মক্কা শরীফ আসছে নবীজির কাছ থেকে ফেরত নেওয়ার জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কায় এসে খোঁজ নিতে নিতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে খোঁজ নিতে নিতে নবীজির বাড়িতে এসে হাজির। এসেই বলছেন যে আপনার খুব সুনাম শুনেছি, আপনি বড্ড ভালো মানুষ। আমি হলাম আপনার গোলাম, এই যায়েদের আব্বার, এই হলো তার চাচা, আমার ভাই। আমি এসেছি, আপনি যত টাকা চান সব দেব। আমাদের কলিজার টুকরাকে আমাদেরকে দয়া করে ফেরত দেন। নবীজি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ও যায়েদ, এনারা সত্য বলছে কিনা? ইনি কি তোমার বাপ? ইনি তোমার চাচা? চেনো নাকি? বলে হ্যাঁ, ইনি আমার আব্বু, ইনি আমার চাচু। এবার নবীজি বলেন, যায়েদ গো, শিগগিরই বেডিং যা কিছু আছে, যা কিছু নেওয়ার সব গুছিয়ে নাও। তোমার আব্বুর সঙ্গে তুমি যাইতে পারো, আমার কোনো বাধা নাই। হে যায়েদের পিতা, শুনুন, আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, 1 দিরহামও দেওয়া লাগবে না। আপনাদের সন্তান যদি আপনাদের সাথে যাইতে চায়, আমার কোনো আপত্তি নাই, 1 টাকাও দেওয়া লাগবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এটা আপনি করবেন না, আপনার সান্নিধ্য আমি ছাড়তে চাই না। আমি আমার আব্বু আম্মুর কাছে যাইতে চাই না, আমি আপনার সোহবত ছাড়তে রাজি না। আপনি কি আমার পরে অসন্তুষ্ট আমার আচরণে? নবীজি বুকে জড়িয়ে ধরলেন, যায়েদ গো, না, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, তোমার আচরণেও আমি খুশি, কোনো অসন্তুষ্টির কোনো কাজ জীবনেও তুমি করো নাই। কিন্তু তোমার আব্বু তোমাকে নিতে আসছে, তোমার আব্বু, তোমার চাচু তোমাকে নিতে আসছে। আমি এইরকম অমানসিকতার পরিচয় দিতে চাই না। আমার অধিকার আছে, সামাজিক অধিকার, আমার কৃতদাস। আমার বিবি আমাকে হাদিয়া দিছে, আমার বিবির তুমি কৃতদাস, আমি এখন মালিক। চাইলে রাখতে পারি, চাইলে তোমাকে আজাদ করে দিতে পারি, অধিকার তো আমার আছে। আমি তোমাকে রাখতে চাই না, তুমি ছোট্ট মানুষ, মা বাপের অধিকার থেকে, স্নেহ মমতা থেকে আমি তোমাকে বঞ্চিত করতে চাই না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছেই ভালো আছি। আমি আপনার মতো এই মহান মানুষকে ত্যাগ করে কোথাও যাব না। আপনার খেদমত, আপনার সোহবত আমি ত্যাগ করব না। সুবহানাল্লাহ। নবীজি বলেন তার আব্বার চাচাকে, দেখুন ভাই, তাকে তো আমি অধিকার দিয়েই দিচ্ছি, এখন সে যদি না যেতে চায়, আমার তো করার কিছু নাই। আপনারাও তারপর জুলুম করতে পারেন না, আমিও তো তারপর জুলুম করতে পারি না।
যায়েদ বিন হারেসার আব্বু হারেসা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা কি বলছো তুমি? কতকাল পরে তোমাকে ফেরত পাইলাম, তোমার সন্ধান পাইলাম। তোমার আম্মু কাঁদতে কাঁদতে অন্ত হওয়ার উপক্রম। একবারের জন্য একটু দেখা দিয়ে আসো না বাপ, পরে না আবার এসো। কিন্তু যায়েদ বলছেন, না, বাড়ি গেলে আমার এখানে আর আসা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কারো দিলে ঈমান আর মহাব্বত ঢুকায় দেন, তাই আর কোনোদিন বের হয় না। ইন্নাল ঈমানা ওয়াল মুহাব্বাত ইযা দাখালাত কলবান লা তাখরুজু আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেসার হাত ধরলেন, ধরে সবার সামনে বললেন, আজকের থেকে তোমরা সাক্ষী থাকো, আজকের থেকে যায়েদ বিন হারেসা শুধু না, যায়েদ বিন মুহাম্মাদও, মুহাম্মাদের ছেলে যায়েদ। সুবহানাল্লাহ। আমি তাকে আমার সন্তানের অধিকার দিলাম। এত আদরের, এত মুহাব্বতের, তাকে মুতার যুদ্ধের আমির বানাই দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যায়েদ বিন হারেসাকে আমি আমির বানিয়ে দিলাম। সে যদি শহীদ হয়ে যায় তাহলে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেনাপতিত্ব গ্রহণ করবে, পতাকা তার হাতে নিবে। সেও যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা সে সেনাপতিত্ব গ্রহণ করবে। এরপরে যদি সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানেরা উপস্থিত পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নিবে। সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেছেন, 3000 মাইল পথ চলে গেছেন। যুদ্ধ যখন শুরু হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামকে, মদিনার সাহাবায়ে কেরামকে উপস্থিত করলেন, আসো সকলে আসো। সবাই আসছেন। নবীজি মেম্বারে বসে বসে ধারা ভাষ্য, ধারা বিবরণী শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ কোথায় হচ্ছে নবীজি গান্তি ঘটনার বিবরণী দিচ্ছেন। এই যে যায়েদ বিন হারেসা মুসলমানদের সেনাপতিত্ব গ্রহণ করেছে, পতাকা হাতে নিয়েছে, প্রচন্ড যুদ্ধ বেঁধে গেছে, কাফেররা আক্রমণ করছে, মুসলমান আক্রমণ করছে। হঠাৎ করে নবীজি বলছেন, কাফেরদের আক্রমণ প্রচন্ড আকারে এসে আমার সন্তান কলিজার টুকরা যায়েদের দেহকে ক্ষত বিক্ষত করেছে। সেই মুহূর্তে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। নবীজি কাঁদছেন আর ধারা বিবরণী শোনাচ্ছে। এরপরে জাফর বিন আবি তালিব মুসলমানদের সেনাপতিত্ব গ্রহণ করলেন। ডান হাতে পতাকা উঁচু করে ধরেছেন। কাফেরদের প্রচন্ড আক্রমণে তার এই বাহুতে আঘাত করেছে কাফেরেরা। বাহু যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পতাকা মাটিতে পড়ে যাচ্ছিল, বাম হাতে খট করে পতাকা ধরে ফেললেন, জমিনে পড়তে দেন নাই। কাফের গোষ্ঠী আবার আক্রমণ চালালো প্রচন্ড। বাম হাতের বাহুতে এমন জোরে আঘাত করলো, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাম হাতও কেটে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বাঁচে। পরবর্তী আমির যখন পতাকা নিতে চাচ্ছেন, তো উনি পতাকা ছাড়ছেন না, ঘাড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু পতাকার আপনি চিন্তিত হয়েন না, বলার সাথে সাথে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ছেড়ে দিছেন। অথচ মাথায় কিন্তু, দেহে কিন্তু মাথা নাই। সুবহানাল্লাহ। দ্বীনের কত বড় হেফাজতকারী তারা ছিলেন, দ্বীনের কত বড় ঝান্ডাবাহী তারা ছিলেন, কত বড় ত্যাগী আর সৎ আমানতদার তারা ছিলেন। তারা আমাদের অনুসরণীয় নয় তো কারা অনুসরণীয়? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন জাফর বিন আবি তালিব কে আল্লাহ তাআলা দুই হাতের বদলায় এমন দুইটা ডানা দান করছেন, এই ডানা দিয়ে সে জান্নাতে পাখির মতো উড়িয়ে বেড়াবে। মুসলমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি একটু দূরে ছিলেন, উনি অপেক্ষায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গোশতের টুকরা হাতে নিয়ে খাচ্ছিলেন, ক্ষুধা পেয়েছে তো, একটু পরে হয়তো তার নামে ডাক পড়বে, প্রস্তুত ছিলেন আগের থেকেই যে তিনজনের নাম যেহেতু নবীজি নিছেন তাহলে নিশ্চয় আমার নামও এসে যাবে, আমিও শহীদ হব। এই অদম্য স্পৃহা, আকাঙ্ক্ষা, বাসনা, আগ্রহ লালন করতে করতে এক টুকরা গোশত খাচ্ছেন যে শক্তি একটু বেশি হবে, অস্ত্র যেন আমি জোরে আঘাত করতে পারি অস্ত্র দিয়ে কাফেরের দেহে। হঠাৎ করে চিৎকার ধ্বনি আসলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়, তার জিম্মাদারির সময় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ভৎসনা করে বলছেন, এই কপাল পোড়া, তুই এখানে গোশত খাইতে মশগুল, ওদিকে মুসলমানদের পতাকা দুলোয় দূষিত হয়। গোশতের টুকরা তিনি ছুঁড়ে ফেলে দিলেন, নিক্ষেপ করলেন দূরে, আর জোরে জোরে বলছেন, আমি পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের খাবারের ঘেরান উপলব্ধি করছি। দৌড়াইতে দৌড়াইতে তিনি সম্মুখ সমরে পৌঁছে গেলেন। অদম্য স্পৃহা নিয়ে, জজবা নিয়ে যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাতের অমীয় সোদা পান করলেন। তিনজন আমিরের নাম নবীজি বলছেন, তিনজন শহীদ হয়ে গেল। নবীজি এবার বলছেন, এবার উপস্থিত মুসলমানেরা সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহকে দায়িত্ব দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহকে দায়িত্ব দিয়েছে। ইনি ইতিপূর্বে 6ষ্ঠ হিজরির শেষে মুসলমান হয়েছিলেন। এর আগ পর্যন্ত কাফেরদের সাথে লড়াই করছেন, কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে। দেখেন ভাগ্য কত সুপ্রসন্ন মানুষের, একটু আগে কাফের, এখন মুসলমান। একটু আগে কত নিম্নমানের তাদের মর্যাদা, নিকৃষ্ট। ইসলাম কবুল করার সাথে সাথে মর্যাদা কোথায় উঠে গেছে, আল্লাহর নবীর পবিত্র জবানে সাইফুল্লাহ, আল্লাহর তরবাতি, এই উপাধিতে ভূষিত হয়ে গেছেন। গায়েবানা ভাবে নবীজি বলছেন, সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি। মুসলমানদের সেনাপতি হলেন। এরপর থেকে অধিকাংশ যুদ্ধে সেনাপতিত্ব খালিদ ইবনে ওয়ালিদের হাতেই নবীজি ন্যস্ত করতেন। নবীজি যদি কোনো যুদ্ধে না যাইতেন, খালিদ ইবনে ওয়ালিদকে দায়িত্ব দিতেন। নবীজির ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন ও খালিদ ইবনে ওয়ালিদকে বড্ড গুরুত্ব দিতেন। পুরো পারস্য এবং রোম বিজয়ের বড় এক ভূমিকা, ইতিহাস হযরত খালিদ ইবনে ওয়ালিদের ছিল। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এত বড় বীর মুজাহিদ ময়দানে শাহাদাতের অমীয় সুধা পানের সৌভাগ্য তার হয় নাই। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, খালিদ ইবনে ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে ফুপি ফুপি কাঁদছেন। বিবিকে বলছেন, বিবি গো, আমার দেহের কাপড়টা একটু সরাও তো, দেখো তো আমার দেহের কোন অংশে শত্রুর তরবারির আঘাত পড়তে বাকি আছে কিনা। স্ত্রীর সামনে তো স্ত্রী পুরা কাপড় খুলে ফেলছে এবং বলছেন, কোন স্থানে, খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী বলছেন, আপনার দেহের কোন একটা স্থান খালি নাই, শত্রুর তরবারির আঘাত লাগতে। সুবহানাল্লাহ। বিবিকে লক্ষ্য করে বলছেন, বিবি, এত আঘাত খাইলাম কিন্তু জানটা আমার যুদ্ধের ময়দানে গেল না, আমি তো ভেবে কুল পাচ্ছি না। স্ত্রী এক আজীব জবাব দিলেন। এতেই সান্ত্বনা পাইলেন খালিদ ইবনে ওয়ালিদ। আরে আপনাকে কোন তরবারি আঘাত করে
দুনিয়া থেকে বিদায় দিতে পারে, যে তরবারি নাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তরবারি নামে। বুঝে আসে নাই? এত বড় বীর মুজাহিদ উনি কেন ময়দানে শহীদ হতে পারেননি? নবীজি তো নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। আল্লাহ তরবারি যার নাম, তাকে কে ভাঙতে পারে বলেন? এটা হলো রহস্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় মূলত আল্লাহ তাআলা বলেন, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহর নির্ধারণে মাস হলো কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে 4 মাস আগে বেলা যুদ্ধ করা নিষেধ। তবে যদি কাফেরদের পক্ষ থেকে আক্রমণ এসে যায়, আক্রান্ত কেউ হয়, তাহলে মোকাবেলা করা কখনো ফরজ, কখনো জায়েজ। বুখারী শরীফের হাদিসে আসছে 12টা মাস একের পর আসে। এই 12 মাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই 12 মাস এর ভিতরে 4 মাস কি হারাম। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পর পর, যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3 মাস হলো কি পরপর 3টা। আর একটা মাস আছে 4 মাস হারাম। আর একটা মাস হলো রজব মাস। কোন মাস? রজব। রজব 2 রকম। আগের নাম ছিল রজব, 2 মাসের নাম ছিল রজব। নবীজি বলেন রজব ও মুদার। মুদার জাতিরা যে মাসটাকে রজব বলে ওই মাস, অর্থাৎ নবীজি বলেন বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল উখরা, জুমাদাল উলা, জুমাদাল উখরা এর এবং শাবানের মাঝখানে যে মাস, এই মাসটা হলো রজবে মুদার। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই 4 মাসে যুদ্ধ করা, আগে আগে যুদ্ধ করা নিষেধ। কিন্তু যদি আক্রান্ত কেউ হয়ে যায় তাহলে মোকাবেলা করা কি জায়েজ। কারবালা প্রান্তরের কাহিনী করেছিল কি মাসে বলেন তো? মুহররম মাস। এই মুহররম মাসে 10 তারিখ। অথচ আগে বেড়ে যুদ্ধ করা নিষেধ। কারবালা প্রান্তরে যখন সীমার বাহিনী, ইবনে জিয়াদ বাহিনী, ইয়াজিদের মনোনীত গভর্নর এবং ইবনে জিয়াদের, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রধান সেনাপতি, সীমার প্রধান সেনাপতি সীমার বিন জিলজিশান, সে যখন 14,000 মতান্তরে 15,000 সৈন্য নিয়ে মোকাবেলা করল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কিরে তোমরা কি এই মাসের কথা ভুলে গেছো? এই মাসটা কোন মাস তা কি জানো? এই মাসটা মুহররম, হারাম মাস। এই মাসে গন্ডগোল, ফাসাদ, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আমি কিন্তু যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি কুফাবাসীর ন্যায্য দাবি পুরা করার জন্য। তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদের দাওয়াত কবুল করার অর্থে এসেছি। বিভিন্ন নেতার নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিলেন, কোথায় তুমি, কোথায় তুমি? তোমার চিঠি আছে আমার কাছে, তোমার চিঠি আমার কাছে আছে। কেউ সারা শব্দ দিল না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিলেন। দেখো আমি কিন্তু যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতেই যদি আসতাম তাহলে এই স্বল্প সংখ্যক মানুষ নিয়ে আসতাম না, 80 জন মতো মানুষ নিয়ে আসতাম না। যে 80 জনের মধ্যে 72 জন ওই কারবালা ময়দানে শহীদ হয়ে যান। এই সীমার বাহিনী, ইবনে জিয়াদ বাহিনী, ইয়াজিদের মনোনীত এই নেতারা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে 72 জনকে নৃশংসভাবে শহীদ করে দেয়। এক ফোঁটা পানি পান করতে দেয় নাই এই জালেম গোষ্ঠী, মুসলমান নামধারী এই জালেম গোষ্ঠী, এই জুলুমবাজের গোষ্ঠী কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নামধারী একদল জালেম এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হনন করে, এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না। মুসলমান মুসলমানের রক্ত পিপাসু হতে পারে না, মুসলমান মুসলমানের জান নিতে পারে না। কোন মুসলমান আর এক মুসলমানকে হত্যা করার জন্য অস্ত্র উঁচু করাও নিষেধ। হাবিল আর কাবিলের মধ্যে যে ঘটনা ঘটছিল, কাবিল হত্যা করেছিল হাবিলকে। সূরা মাইদার বিখ্যাত আলোচনা। হাবিল বলছিলেন, ভাই আপনি যতই আমাকে হত্যা করতে চান না কেন, আমি কিন্তু আপনাকে হত্যা করতে চাই না। কাবিল শুনল না, লোভের বশবর্তী হয়ে। কিসের বশবর্তী? আজও যত হত্যাকাণ্ড হয় সব লোভের বশবর্তী। হয় পদের লোভ, নাই টাকার লোভ, নারীর লোভ, এইসব লোভের বশবর্তী হয়েই যত হত্যাকাণ্ডগুলো গঠিত হয়। ওই হত্যাকাণ্ডটা ছিল নারী কেন্দ্রিক, নারীর লোভে। এই লোভে পাপ, পাবে মৃত্যু। দুনিয়ার সব পাপ আর অন্যায়ের মূল সূত্রপাত হলো লোভ। 3 প্রকারের লোভ: হুব্বে যা, হুব্বে বা, হুব্বে মাল। হুব্বে যা হলো পদের লোভ, সম্মানের লোভ। হুব্বে মাল হলো সম্পদের লোভ। হুব্বে বা হলো প্রেম ঘটিত সমস্যা, নারী পুরুষের প্রেম ভালোবাসা। এইসব কারণেই দুনিয়ায় যত পাপ আছে এই 3 পাপের শাখা প্রশাখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন, আমি মজলুমদের রক্ষা করার জন্য এসেছি, এজিদের সঙ্গে দেখা করতে দাও, অথবা আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যেতে দাও, আমি ফেরত যেতে চাই, আমি যুদ্ধ করতে আসিনি, অথবা ইসলামী স্টেটের সীমান্তে আমাকে যাওয়ার সুযোগ দাও, সীমান্তে গিয়ে ইসলামের শত্রুদের সঙ্গে জেহাদ করব, সংগ্রাম করব, ওখানে যে শহীদ হব, আমি মুসলমানের সাথে যুদ্ধ করব না। সুবহানাল্লাহ। কারণ এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা কি আকবরুল কাবাইরের 10টা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। 500-র অধিক কবিরা গুনাহ আছে, তন্মধ্যে 10টা কবিরা গুনাহ জঘন্য। শিরিকের পরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা মহাপাপ। আমাদের সমাজে এই হত্যাকাণ্ড, এই মহাপাপ চলছে কি চলছে না? ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো নলেজ নাই, কিন্তু তার ভাগ্যে এটা আসলো না। ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি ছিলেন ওই প্রথমে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে সেনাপতি। উনি এটা গ্রহণ করলেন। উনি প্রথমে চাচ্ছিলেন না যে এই যুদ্ধ হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশিরার অন্যতম একজন, 10 জন জান্নাতি সাহাবীর একজনের নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলে ওমর, উনি চাচ্ছিলেন না যে এই ওনার সঙ্গে আমরা যুদ্ধ করব, বাধ্যই আসছিলেন। উনি একজন জেনারেল ছিলেন, তো নির্দেশ হয়েছে তো আসছেন, এবার যুদ্ধ হবে। উনি চিন্তাও করেননি, চাননি। যখন এই প্রস্তাব হোসেন রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছেন, এই প্রস্তাব চিঠি আকারে গভর্নরের কাছে পাঠায় দিছে। বসরা কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
সহজে ইবনে জিয়াদ তার কাছে পাঠানো হলো। এর আগে লম্বা কাহিনী, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পরে এক চিঠি পাচ্ছিলেন কুফার লোকেরা। কুফা কোন জায়গা? ওনার আব্বা চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়ে যান, যেখানে তিনি মদিনা থেকে রাজধানী কুফায় স্থানান্তরিত করেছিলেন, সেখানেই শহীদ হয়ে যান। লম্বা ইতিহাস, সারা রাত লাগবে, সেসব ইতিহাস বলবো না। এই কারবালা ট্র্যাজেডির পিছনে বহু কাহিনী আছে। এর পিছনে ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে এই রক্তাক্ত ইতিহাস শুরু হয়। মুসলিম নামধারী কিছু কাফের আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, মিথ্যা অভিযোগ দায়ের করে।